আমি লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে রেখেছি, নিশ্চয়ই কোনো সিনিয়র অফিসার এখনই এসে পড়বেন। ওই তো এসে গেছেন অফিসার। পেশেন্ট এখন কেমন আছে ডক্টর? বেটার হোপফুলি? কিছুটা। একটু আগেই তো পেশেন্টের জ্ঞান ফিরল। আচ্ছা, পেশেন্টকে একটু ইন্টারোগেট করার আছে, খুবই জরুরি, না করলেই নয়। সেটা কি এখন পসিবল? সে আপনি জিজ্ঞাসাবাদ করতেই পারেন, কিন্তু মাথায় রাখবেন পেশেন্টের শরীর কিন্তু খুব দুর্বল, আর কোনো প্রেশার ক্রিয়েট করে জিজ্ঞাসাবাদ করবেন না প্লিজ। তার কারণ উনি সার্ভাইভ করতে পারতেন না, খুব কষ্টে ওনাকে বাঁচানো হয়েছে। গট ইট, নো প্রবলেম। আপনার পয়েন্টগুলো আমার মাথায় থাকবে, চিন্তা করবেন না। আমি জাস্ট 10 মিনিট সময় নেব। চলো। জাগিস না পা, এখনো কোনো খবর এসে পৌঁছলো না। শুনলাম টিভিতেও কিছু দেখাচ্ছে না। আর এই থানায় কোনো খবর আসছে না যে সোহাগের বিষ মিশানো দুধ খেয়ে লোক মরছে। আরে দাঁড়াও, একটু ধৈর্য ধরো, অস্থির হলো না। আসবে এই কথায় আছে না, সবুরে ময়া ফলে, মেওয়া ঠিক ফলবেই। না, এভাবে বসে থাকা যাচ্ছে না, দেখি কোনো খবর পাই কিনা। সুখদেব, এই সুখদেব। স্যার, কি হলো? তোমাকে বললাম যে কোনো খবর এলে আগে তুমি আমাকে দেবে, কোনো খবর আসেনি? না স্যার, এখনো পর্যন্ত কোনো খবর হয়নি। আমি জানি আপনার এখানে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করতে পারি স্যার? তোমাকে এত কথা বলতে বলেছে? শোনো, যদি খবর পাও যে গ্রামে অনেক মানুষ একসঙ্গে মারা গেছে, তাহলে এসে আমাকে খবরটা দেবে। ওকে? ইয়েস স্যার। যাও। বলছি, যে ছেলেটাকে দুধে বিষ মেশানোর দায়িত্বটা দিয়েছো, ছেলেটা জালি নয় তো? না স্যার, বাচ্চু এর আগে আমার অনেক কাজ করেছে। আরে তাহলে এখনো পর্যন্ত খবর আসছে না কেন? বিষটা নকল নয় তো? না, বাচ্চু অত বোকা নয়, সরেশ মাল। একটু অপেক্ষা করো, দেখো না মজাটা। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। শোনো, সোহাগ বিষের কেসে ধরা পড়লেই তুমি পঞ্চায়েত ডাকবে, আর পঞ্চায়েত ডেকে ওদের গোষ্ঠীকে বিটে মাটি ছাড়া করে দেবে। তারপর তুমি তখন সোহাগের যে কবিঘা জমি আছে সেটা একবারে কিনে নেবে জলের দরে, তাই তো? শুধু কি তাই, জমি তো আমি নেবই, কিন্তু আমার চোখ আরেক দিকে। আরেক দিকে মানে? তোমরা সোহাগের মেজ বোনটাকে দেখোনি? কি সুন্দর! আমি স্যাকরা হলেও তুমি যে দেখছো একবারে পাকা জহুরি। হ্যাঁ, ঠিক আসল জিনিসের উপর তোমার চোখ পড়েছে। তা তো পড়েইছে, তবে একা একা গেমটা খেলে দিও না, আমাদেরও একটু খেলতে নিও। আপনি যেমন বলবেন স্যার। তুমি এখানে দাঁড়াও। না, উঠবেন না। আপনার ওঠা একদম নিষেধ। আপনি শান্ত হয়ে শুন। আমি আপনাকে যা যা জিজ্ঞাসা করব আপনি তার ঠিক উত্তর দেবেন, কিচ্ছু লুকোনোর চেষ্টা করবেন না। শুভদীপ, নোট করো। ওকে? আপনি দুধে বিষ মিশিয়েছিলেন, তাই তো? কিন্তু কেন মিশিয়েছিলেন? দুধে বিষ কেন মিশিয়েছিলেন? সোহাগ আপনার কি ক্ষতি করেছিল? আমি পাপ করেছি স্যার, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে ছেলে মরুন, আমাকে ফাঁসিতে চড়ান। এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নেই স্যার। আমি নিজে হাতে দুধে
বিষ মিশিয়েছে। আমি আমি আমার ছেলেকে নিজের হাতে আরেকটু হলে মেরে ফেলছিল। আমার আমার কোনো বাঁচার অধিকার নেই স্যার। স্যার আমাকে নিয়ে চলুন স্যার। স্যার স্যার আমাকে নিয়ে চলুন স্যার। স্যার স্যার আমাকে করে নিয়ে চলুন স্যার। স্যার স্যার আমাকে নিয়ে চলুন স্যার। এনাফ ইজ এনাফ, নাটকটা বন্ধ করুন আর স্যারকে আসল কথাটা বলুন। দুধে বিষ কেন মিশিয়েছিলেন? আপনার উদ্দেশ্য কি? লোভ স্যার, লোভ। আমার আমার বাড়িটা স্যার বাঁধা রাখা আছে বাজারেও স্যার অনেক দিন না। একদিন জানতে পারি দুধে বিষ মেশাতে পারলে অনেকগুলো টাকা পাবো স্যার। সেই টাকা থেকে আমার বাড়িটাও বাঁধা থেকে ছাড়তে পারবো। তারপরেও স্যার অনেক টাকা থাকবে। জানেনই তো স্যার সোনার কত দাম এখন। 10 ভরি সোনার গয়না দেবে বলেছিল স্যার, হিরে বসানো। আমি স্যার লোভ সামলাতে পারলাম না স্যার। বুঝলাম, কিন্তু সেই লোকটিকে কে আপনাকে এই লোভটা দেখিয়েছিল? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কে আপনাকে লোভ দেখিয়েছিল? যদি ভালো চান তাহলে সত্যি কথা বলুন, তাতে সাজাটা কম হবে। বলছি স্যার, বলছি সব বলছি স্যার। স্যার আমি ভয় পাই না স্যার, আমি বলবো। তবে শুনুন স্যার, একদিন হঠাৎ আমি একটা ফোন পাই। সোহাগ, আমাদের পুরো বয়ান রেকর্ড হয়ে গেছে। তোমরা উইটনেস ছিলে যে উনি সুস্থ অবস্থায় তার জবানবন্দি দিয়েছে। তোমরা ওতে সই করে দাও, ওটা আমাদের পরে কাজে লাগবে। বেশ, আমি তাহলে চলি। তবে হ্যাঁ, তোমাদের প্রয়োজনে লোকাল থানায় ডাকা হতে পারে। কেমন? আপনি ডাকলেই আমরা চলে আসবো স্যার। ওকে। বাচ্চুদা, এবার নিশ্চয়ই তোমার শিক্ষা হয়েছে। পরবর্তীতে এরকম যে কোনো লোভে পা দেওয়ার আগে নিজের বাচ্চার মুখটা অন্তত মনে করো। আমি এই ভুল আর দ্বিতীয়বার করবো না সোহাগ। কিন্তু এই যে লোভের ফাঁদে পা বাড়িয়েছি, এর শাস্তি তো পেতেই হবে আমাকে। সে তো নিশ্চয়ই হবে, আর হওয়াও উচিত। তবে জেল থেকে বেরিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। সৎ পথে চলো বাচ্চুদা। সৎ পথে চললে তোমার ঘরে হয়তো পয়সা দুটো কম আসবে, কিন্তু দেখো শান্তি থাকবে জীবনে। এমনটা আর করো না। হ্যাঁ, ঠিক বলেছ সোহাগ। সৎ পথে থাকার মতন শান্তি আর কোনো কিছুতে নেই। ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আপনারা এবার আসুন প্লিজ। হ্যাঁ, কি ব্যাপার আদর, এখনো এত আপসেট কেন? স্যার আদর নয়, সোহাগ। জানি এমনি বললাম। কিছু মানুষ
নিজেদের স্বার্থের জন্য লোভে পড়ে কত দূর যেতে পারে না? এরকম কেন হয় বলুন তো? ভগবান পারে না সবাইকে একেবারে ঠিক করে দিতে? যার মনে যত কালিমা আছে সবটা মুছে সবাইকে একদম পরিষ্কার মানুষ বানিয়ে দিতে? নিশ্চয়ই পারেন, কিন্তু ভগবান নিজে তো আর নিচে নেমে আসতে পারেন না, তাই তোমার মতন 2-4 জনকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। একবার ভেবে দেখো তো, আজকে তুমি কতগুলো মানুষের, রাদার কতগুলো বাচ্চার প্রাণ বাঁচিয়েছো। আই থিঙ্ক ইউ শুড বি হ্যাপি। আচ্ছা একটা কথা বলো, ওই দিন কতগুলো গুন্ডা তোমাকে অ্যাটাক করলো, তারপরে একদিন একজন বাঘ সেজে তোমাকে অ্যাটাক করলো, লাঠি চালিয়ে তোমাকে মেরে ফেলার চেষ্টাই করেছিল। নেহাত তুমি নিজেই ভালো লাঠি চালাতে পারো, না হলে কি হতো বলো তো? আরেকটা কথা বলো তো, তুমি একজন এত ভালো মানুষ, কিন্তু তোমার এত শত্রু কেন এই গ্রামে? আমি জানি না স্যার, আমি নিজেও জানি না আমার এত কেন শত্রু। হয়তো আমি অন্যায়ের প্রতিবাদ করি বলে। আমি চেষ্টা করেছি, কিন্তু ছোটবেলা থেকে শিক্ষা পেয়ে এসেছি তো, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতে হয়। তাই অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে আমি পারি না। ব্রাভো ব্রাভো, ভেরি গুড ভেরি গুড। আমি অন্যায়ের প্রতিবাদ করি, তবে সবসময় যে অন্যায়ের প্রতিবাদ করি তেমনটা কিন্তু নয়। আমার মনের মতন কিছু না হলে তখন কিন্তু আমি সাংঘাতিক প্রতিবাদ করি। আচ্ছা, যে মানুষটা বিষ মেশাতে বলেছিল, জয় কৃষ্ণ নাকি কি যেন নাম, তুমি নিশ্চয়ই তাকে চেনো? চিনবো না আবার? লোকটা একটা আস্ত শয়তান, সব সময় ভালো মানুষের মুখোশ এঁটে থাকে। ওর দোকানে আমি মাসে মাসে কিস্তি দিয়ে আমার বোনের জন্য গয়নার টাকা জমাতাম। তারপর কি হলো জানেন? তোমার তো ডিটেকটিভ হওয়া উচিত ছিল। তুমি ডিটেকটিভ হলে সাংঘাতিক নাম করতে, ট্রাস্ট মি। কি হলো রে আবার? গাড়িটা বিগড়ে গেল কেন? দাঁড়াও আমি দেখছি। আরে তুমি কোথায় নামছো? তুমি থাকো, আমি দেখছি। না না, শিখে রাখি কখন কি কাজে লেগে যায়। চলুন চলুন। কি হলো বলুন তো? মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে, দেখতে হবে। মনে হচ্ছে গাড়ির সেলফ স্টার্টারে কিছু একটা প্রবলেম হয়েছে, গাড়িটা ঠেলতে হবে। ও, ঠেলে দিচ্ছি আমি। আরে খেপেছো নাকি? তুমি একা পারবে? না না দাঁড়াও, আমি দেখছি কোনো একটা লোককে আমি যদি পাই। আমি পারবো স্যার। না নবে, আমি দেখছি। আরে কি হলো জয়কৃষ্ণ? কিছু একটা গোলযোগ হয়েছে মনে হচ্ছে, না হলে এখনো কোনো খবর আসছে না কেন? বাচ্চু কি আমাকে ধোকা দিল? ও কি সোহাগে দুধের ক্যানে বিষটা মেশাতে পারেনি? আর যদি মিশিয়েও থাকে তাহলে তো এতক্ষণে খবরটা এসে যাওয়ার কথা। জয়কৃষ্ণ, আমারও কিন্তু মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে। সোহাগকে ফাঁসানোর প্ল্যানটা একেবারে মাঠে মারা গেল। বাচ্চু সর্দার সব স্বীকার করে নিয়েছে।
আসল কালপ্রিট যে তুমি সেটা বাচ্চু সর্দার বলে দিয়েছে। ছি 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 ছি, গ্রামের মানুষের টাকা পয়সা গয়না গাটি সব নিয়ে পালানোর প্ল্যান করেছিলে, তাতেও শান্তি হয়নি। আবার সোহাগকে ফাঁসানোর চেষ্টা করছিলে। ওর মতো একটা নির্দোষ মেয়েকে ফাঁসানোর চেষ্টাটাও তোমার ভেস্তে গেল সমাদ্দার। দুধে যে বিষ আছে সেটা জানতে পেরে সোহাগ যে যে বাড়িতে দুধ দিয়েছিল সেই সমস্ত বাড়িতে ও নিজে গিয়ে বলে এসেছে। অনেকগুলো মানুষের প্রাণ বাঁচালো সোহাগ। তা আপনার ব্যবস্থা হচ্ছে। স্যার বলছিলাম আমার কথাটা যদি কোনো কথা শুনবো না আপনার। হ্যাঁ সুখদেব, একে নিয়ে যাও। স্যার চলুন চলুন। আর তোমাদেরও ব্যবস্থা হচ্ছে। ছি ছি সমাদ্দার, তুমি একজন আইনের রক্ষক হয়ে আর কত নিচে নামবে? এদের সাথে কনস্পিরেসি করে সোহাগকে ফাঁসানোর চেষ্টা করছিলে। এই সেলটা বন্ধ করে দাও। আমি একবার এই লক আপ থেকে বেরোই, তারপর সোহাগকে দেখাবো কত ধানে কত চাল। আমিও দলে আছি, তবে শুধু সোহাগকে নয়, ওর পুরো পরিবারকে আমি ধ্বংস করেছিল। যা বাবা, এই গ্রামের লোকজন সব কোথায়? ঘুমোচ্ছে নাকি? এইভাবে কি আমার গাড়িটা রাস্তায় পড়ে থাকবে? এসব চাষবাস না আমার পোষায় না, জানো তো, হেভি জকির কাজ। একবার ধান লাগাও, তারপর কাটো, তারপর ঝাড়াই বোঝাই, এসব অনেক কাজ আছে। আমি একটু রিল্যাক্স করতে চাই মামা, বুঝেছো? তাই ভেবেছিলাম দুবাই গিয়ে সেটেল হয়ে যাব, গায়ে চড়িয়ে রঙিন জামা। কিন্তু ওই একজনের টানে চলে আসতে হলো। ওই যেমন মাছকে টোপ দিলে টেনে আনে না, যেরকম মাছ চলে আসে স্যাট করে, সেরকম ভাবে ওই টোপটাকে খাবাত করে গিলতে গিয়ে গলায় কাটা ফুটে গেল। দাদা, আরে তারা, মা রক্ষাকালীর কি ম্যাজিক গুলো! শত্রু একেবারে নিজে থেকে এসে ধরা দিয়েছে। জয় মা রক্ষাকালী, আজ তোমায় কেমন লেজে খেলাই দেখো। হ্যাঁ, তুমি তো লোকাল শহরের প্রোডাক্ট গুরু, আর আমি টোটাল ইন্টারন্যাশনাল। কি যায় ভাই? দাদা একটা হেল্প চাই, আর্জেন্ট প্লিজ। মানে আমি কি ডাক্তার, পুলিশ না দমকল যে আমার কাছে হেল্প চাই? না না, বেশি কিছু না, আমার গাড়ির মোটরটা না বসে গেছে, তাই একটু ধাক্কা দিতে হবে। একটু ধাক্কা দিলেই আমার গাড়িটা আবার স্টার্ট হয়ে যাবে, তাই বলছিলাম একটু ধাক্কা দিয়ে দেবেন প্লিজ। আরে কাকা, ধাক্কা দিতে হবে? হ্যাঁ, আগে বলবে তো। এমন ধাক্কা দেবো না টোটাল মাঠের বাইরে। হ্যাঁ দাদা প্লিজ 2 মিনিট লাগবে, একটু করে দিন না প্লিজ। তা আপনার গাড়িটা কোথায়? ওই পুকুর পাড় থেকে একটু যেতে হবে, বাঁদিকে টার্ন নিলেই ওখানেই রাখা আছে। ঠিক আছে, আপনি যান, আমি একটু চেঞ্জ করে আসছি। চেঞ্জ মানে চেঞ্জ কেন করবেন? আরে গাড়ি ধাক্কা দিতে হবে, একটু ট্রেস করে আসতে হবে না? আপনি যান না, আমি আসছি, যান। আচ্ছা যান। আচ্ছা ঠিক আছে। গাড়ি ঠেলতে হবে, চেঞ্জও করতে হয়, আজব গ্রামের আজব ব্যাপার। কাকা, তোমাকে আমি 10টা গামছা কিনে দেবো। আমাকে শুধু এই গামছাটা মাথায় পরে এই মাছটা মুখে দিয়ে দিতে দাও, বুঝলে? তারপরে দেখো আমি কি করি। গাড়ি ঠেলবো। স্যার, আপনি লোক পেলেন না তো? আমি বলেছিলাম, কোথায় গেছিলেন আপনি? পেয়েছি। তোমাদের গ্রামে না আদর? আদর নয় স্যার, সোহাগ। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো। তোমাদের গ্রামে ইয়াং লোকেদের খুবই অভাব, হয় বাচ্চা না হয় বুড়ো। আলটিমেটলি একজনকে পেলাম, তার আবার কি বায়না, গাড়ি ঠেলতে আসবে বলে আবার চেঞ্জ করতে গেছে। উনি আসছেন। তাই নাকি? কে সে? তো নাম ধাম গোত্র আমি জিজ্ঞেস করে আসিনি, এলেই দেখতে পাবে।
তো দাদা আমার চলে এসেছে। দাদা এই গাড়িটাই আমাকে বিপদে ফেলেছে, একটু ঠেলে দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ চলো তাহলে। হ্যাঁ, আমি বারণ করেছি নাকি? এক মিনিট ঠেলো তাহলে মানে? দাদা গাড়িটা তো ঠেলবে তুমি, আমি তো স্টিয়ারিং এ বসবো। হ্যাঁ, আমি কি গাড়ি ঠেলতে যাচ্ছি নাকি? হ্যাঁ, তাহলে কেন এসেছো? তোমাকে তো এই গ্রামে আগে দেখেছি বলেও মনে পড়ছে না। আসলে আমি সবসময় সবাইকে দেখা দিই না। যাই হোক, আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি গাড়িটা ঠেলতে আসিনি, গাড়িটা চালু করতে এসেছি। হ্যাঁ, যা বাবা, তাহলে এখন উপায়? উপায় আবার কি? বাংলা উপায়। আমি গাড়িতে বসছি, স্টিয়ারিং ধরছি, তুমি ঠেলবে, বাস হয়ে গেল। কোথা থেকে যে কাকে জুটিয়ে এনেছেন স্যার। চলুন আমরাই ঠেলি তাহলে। এই না 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 না, তোমাকে ঠেলতে হবে না, তুমি তো একাই কাবি ঠেলার জন্য। হ্যাঁ, তুমি বরং এসো না, আমার পাশে বসবে গাড়িতে, এসো। থাক, অনেক হয়েছে। তুই কি চলো। আরে আরে তুমি কেন? আপনি পারলে আমিও পারবো, এখন থামুন তো। হ্যাঁ, হ্যালো তাহলে। আরে দাদা স্টার্ট দিন। আরে তো চালু হচ্ছে না। আরে দাদা আপনি যে বললেন আপনি গাড়ি চালাতে জানেন। আরে গাড়ি চালাতে জানি, কিন্তু ক্লাচটা কোথায়? আরে বাম দিকের পায়ে দেখুন স্টার্টারটা আছে, আর ব্রেকটা চিপে দেবেন না, গাড়িটা অটোমেটিক। দাঁড়াও দাঁড়াও, খুঁজছি, দাঁড়াও। হয়ে গেছে, চালু হয়ে গেছে। দিচ্ছি তোমাকে, তোমার গাড়ি দিচ্ছি, দাঁড়াও। এবার দেখো বাচ্চা কি করে, দাঁড়াও। আরে ওমা, চলে গেল। আপনি গোটা গ্রাম খুঁজে একজন চোরকে ধরে নিয়ে এলেন স্যার। দেখেই তো মনে হচ্ছিল কিরকম একটা। আমিও চিনি না, এবার কি করে খুঁজবো বলুন তো? আরে কিছু হয়নি, তুই এত টেনশন নিও না তো। কি বলছেন? দিনে দুপুরে আপনার গাড়িটা নিয়ে চলে গেল চোখের সামনে দিয়ে, কিছু হয়নি? আপনি চলুন পুলিশের কাছে, চলুন। দাঁড়াও,